নমস্কার বন্ধুরা, আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো নিজের জন্যে ভাবা, নিজের জন্যে নিজের সম্বন্ধে ভাবনা চিন্তা করা। এটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে অনেকে যে মানসিক যে ধরনের অনেক কষ্ট তারা ভোগ করে চলে কিন্তু বলে না। খুব কমন কয়েকটা ব্যাপার, যেমন আত্মবিশ্বাসের অভাব, নিজের একটা অসহায় ভাব, এই জাতীয় অনেক আছে টুকটাক, যেগুলো সবসময় মানুষ সবার সামনে বলেও না, আলোচনাও করে না, কিন্তু এগুলো সে বুঝতে পারে এবং কষ্ট পায়। কারণটা হয়তো অনেকে জানে না। ওইটা নিয়েই আলোচনা করব। দূর করা কিন্তু এইসব ব্যাপারগুলো দূর করা অনেকটাই সহজ হয়ে যায়। এই যে আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা তাই নিয়ে, সেটা হলো নিজেকে নিয়ে ভাবা, নিজের জন্যে ভাবা। এটা কি না, আমরা নিজের যে যোগ্যতা, নিজের যে গুরুত্ব, নিজের যে ইম্পর্ট্যান্স, সেটাকে কম করে দেখি এবং নিজেকে সবথেকে বেশি গালাগালি দিই, নিজেকে অযোগ্য বলি মনে মনে। এটা আমরা অজান্তেই করি, কিন্তু বাচ্চা বয়স থেকে এটাই আমরা করে আসছি, যবে থেকে হুঁশ হয়েছে, যে ও আমার দ্বারা সেরকম কিছু হবে না। এবং এগুলো কিন্তু অনেকের ভেতরে, এমনকি যারা অনেক বেশি কাজ করছে, অনেক বেশি তারা বাইরের দিক দিয়ে অনেক লোকে ভাবছে যে মানুষটা বেশ ভালোই, হ্যাঁ, বেশ সুন্দর সফল বা কিছু, তাদের ভেতরেও কিন্তু, সফল মানুষদের ভেতরে অনেকেরই ভেতরে এই জিনিসটা কিন্তু একটা আছে। সবার কথা বলছি না আমি, কিন্তু অনেকের ভেতরে এই জিনিসটা আছে, আত্ম অবজ্ঞা। এবং এইটাতে কী হয়, সব কিছু হচ্ছে, সব কিছুই মোটামুটি চলছে, ঠিকভাবে চলছে, কিন্তু তাও নিজের মনে যে একটা কষ্ট, ওটা দূর হতে চায় না। তো ওটাই আমি আজকে আলোচনা করছি। তো দেখা যায় যে নিজের ভেতরে একটা রেস্টলেসনেস, একটা মাঝে মাঝে ডিপ্রেশনের ভাব চলে আসা, মাঝে মাঝে ভেতরে নিজের জন্য নিজের সেলফ পিটি যাকে বলে, নিজের জন্য নিজেরই দুঃখ হচ্ছে। তারপরে আত্মবিশ্বাসের ব্যাপার তো আছেই, এটাও এসে যায়। তো এই যে জিনিসগুলো, অন্যের সামনে নিজেকে অযোগ্য মনে করা, হ্যাঁ, হয়তো সে বাইরে কাউকে বলছে না, কিন্তু ভেতরে এই ব্যাপারটা আছে। তো এই জিনিসগুলো কি? এটা হচ্ছে যে আমরা ভুলভাবে নিজেদের তৈরি করেছি, নিজে যে থটস প্যাটার্নস, যেটা চিন্তাধারা, যেটা ভুলভাবে আমরা সেটা তৈরি করেছি, যার জন্য ফলটা ভুগছি এখন। তো এটা কি না, নিজেকে এবার নিয়ে বসতে হবে। কারণ নিজেকে বোঝাতে হবে যে একদিন আমি নিজেকে অবজ্ঞা করেছি। ঠিক একটা বাচ্চা ছেলেকে যেমনভাবে বোঝায়, ওইভাবে ঠিক একই রকমভাবে নিজেকে বোঝাতে হবে। একটা শান্ত নির্জন প্লেসে নিজেকে বলতে হবে যে, নিজেকে বোঝাতে হবে যে একদিন আমি নিজেকে অবজ্ঞা করেছি, নিজের মূল্য কম করে দিয়েছি, নিজেকে নিজে মূল্যায়ন কম করে করেছি, এবং নিজেকে হেনস্থাই করেছি মানসিক দিক দিয়ে, নিজের যত্ন নিইনি। হ্যাঁ, সবথেকে বেশি প্রয়োজন নিজেকে নিয়ে কাজ করা, সেটাই আমি নিজের দিকেই মন দিইনি, আমি অন্যের দিকে বরং মন দিয়েছি। তো এবার আমি নিজেকে গুরুত্ব দেব, নিজের কথা ভাববো, নিজের যত্ন নেব, এবং আমি নিজেকে ক্ষমা করলাম। একদিন যে নিজের প্রতি আমি অবজ্ঞা দেখিয়েছি, এটা আর করব না। এবার আমি নিজের দিকে তাকাবো। এগুলো কয়েকবার বলে প্রস্তুত করতে হবে মানসিকভাবে যে এবার আমি নিজেকে গ্রহণ করছি। এটা নিজেকে নিজে বলো, ঠিক আছে? এর পরে যেটা করার, সেটা হলো নিজেকে প্রশংসা করা। প্রথমে তো অ্যাকসেপ্ট, হ্যাঁ, যে আমি নিজেকে প্রশংসা করার আগে নিজেকে আগে অ্যাকসেপ্ট, গ্রহণ করা, যে আমি আমার সমস্ত ভুল ত্রুটি, অযোগ্যতা সব শুদ্ধ আমি নিজেকে গ্রহণ করলাম। কারণ আমার যে ভুল, সেটা তো আমারই। সেটাকে আমি আমার সাধ্যমতো সেটাকে ঠিক করব আমি। কিন্তু আমি এর জন্য নিজেকে আর অবজ্ঞা করব না। আমি নিজেকে আমার
সমস্ত দোষ ত্রুটি শুদ্ধ আমি নিজেকে গ্রহণ করলাম। নিজেকে আমার সব দিক দিয়ে আমি নিজেকে আস্তে আস্তে আরও সাধ্যমতো তুলে ধরব। আমি নিজেকে খুব ভালোবাসি, এটা নিজেকে বলতে হবে। আমি নিজেকে খুব ভালোবাসি। হ্যাঁ, এই কথা তোমরা এইভাবেও বলতে পারো, আবার নিজের নাম নিয়েও বলতে পারো। নিজের নামটা উল্লেখ করেও বলতে পারো যে আমি অমুককে, মানে নিজেকেই, নিজের নামটাকেই উল্লেখ করে উদ্দেশ্য করে বলতে পারো যে আমি একে খুব ভালোবাসি, বা এভাবেও বলতে পারো আমি নিজেকে খুব ভালোবাসি। আমার সমস্ত দোষ ত্রুটি শুদ্ধ আমি নিজেকে ভালোবাসি, এবং আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করলাম, এবং আজ থেকে আমি নিজের শারীরিক এবং মানসিক সব রকমভাবে নিজের যত্ন নেব। এটা প্রতিজ্ঞা মতো কমিটমেন্ট, নিজের সাথে নিজের আগে একটা নিজেকেই কমিটমেন্ট দিতে হবে, এটা করতে হবে। তারপরে নিজেকে বলতে থাকো যে আমি নিজেকে খুব ভালোবাসি। এটা তো এটা যেটা সাবজেক্টটা, এটা খুবই বড় সাবজেক্ট, এবং এটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি নিজে এই সাবজেক্টটাকে খুব লাইক করি, এবং এটা শুরু করো। এটা যখন করবে তো একদিন হয়তো এইভাবে তোমরা অনেকেই ভেবে দেখোনি, তো তাতে কি হয়, আস্তে আস্তে নিজের ভেতরে যে একটা কষ্ট, চাপা কষ্ট, যেটা হয়তো তোমরা অনেককে বলতে পারো না, ডিসকাস করতে পারো না, হ্যাঁ, ভেতরে একটা অসহায় ভাব, একটা নিজের অযোগ্যতা জাতীয় একটা ভাব নিজের ভেতরে থাকে, মানে মনে হয় নিজেকে, এগুলো সবই মিথ্যে ধারণা, নিজের প্রতি মিথ্যে ধারণা। সেইগুলো আস্তে আস্তে রেকটিফাই হয়, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হয়, দূর হয়, এবং আত্মবিশ্বাস বাড়ে, এবং নিজের প্রতি একটা জোর বাড়ে, নিজের ওপর একটা জোর বাড়ে, একটা আস্থা বাড়ে। এগুলো যদি এক সপ্তাহ কয়েকদিন ধরে ধরো এই কাজগুলো করতে থাকো, এইরকমভাবে নিজেকে বলতে থাকো, ঠিক একটা বাচ্চাকে যেমনভাবে নার্সিং করে বোঝায়, ওইভাবে নিজে একদম নিজেকে সেইভাবেই গাইড করা, নিজেকে সেইভাবেই বাবা বাছা করে নিজেকে বোঝানো যে একদিন যা হয়েছে হয়েছে, হ্যাঁ, আমি তার জন্য অনুতপ্ত, দুঃখিত, এবং আজ থেকে আমি, হ্যাঁ, নিজেকে বা নিজের নামটা নিয়ে ওকে আমি যত্ন নিলাম এবং তার কেয়ার করব, এই প্রতিজ্ঞা করে তারপরে নিজেকে নিজে ভালোবাসা দাও। তো এরপরে এই নিয়ে আমি নেক্সট উইকে আরও ভিডিও দেবো কয়েকটা, কারণ একটা ভিডিওতে এটা এত বড় সাবজেক্ট যে কমপ্লিট হওয়ার নয়, আরও টেকনিকের ওপরে আছে, সেই টেকনিকগুলো বলবো। তো এটা প্র্যাকটিস করতে থাকলে, এই যেটুকু বললাম এটুকুই যদি কেউ নিষ্ঠা নিয়ে কয়েকদিন করে, তো কয়েকদিনের মধ্যেই সে পার্থক্য বুঝবে। কিন্তু তারপরে এরপরে নেক্সট উইক থেকে যেসব ভিডিওগুলো এর ওপরে দেবো সেগুলো দেখতে থাকো। আর এরপরে আমি ভিডিও দেবো, যেটা জাস্ট এরপরে যে ভিডিওটা আসছে ওটা আমি দেবো মেডিটেশন, যার প্রস্তুতি হিসেবে আমি এক আধ দিন আগেই একটা ভিডিও দিয়েছি যে কীভাবে মেডিটেশন এর জন্য প্রস্তুত হওয়া যায়। তারপরে দু একটা টেকনিক আমি মেডিটেশনে বলবো, সেগুলো প্র্যাকটিস করো। তার সাথে সাথে এই যে নিজেকে ভালোবাসা, নিজের দিকে তাকানো, এটাকে আস্তে আস্তে অভ্যাস করো, যেগুলো আমি নেক্সট উইক থেকে এর সম্বন্ধে আরও ভিডিও দেব। আর এগুলো দেখতে থাকো, এনজয় করো, আর এগুলো এনজয়ের সাথে সাথে প্র্যাকটিস করো, তাতে অনেক উপকার পাবে। আর তোমাদের যা ফলাফল কমেন্টস বক্সে নিশ্চয়ই জানিও, লাইক করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো।